মালয়েশিয়ার চূড়ান্ত ঘোষণা ৭ জুন কর্মী নেবে। তাহলে মেডিকেল কবে দেখুন? আর বৈধ এজেন্সি লিস্ট কোথায় পাবেন? আগে ভিসা, পরে টাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দর্শক ভাই ও বোনেরা, আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব বাটনে চাপ দিন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। কারণ প্রবাস জীবন নিয়ে এত নির্ভরযোগ্য ও সময়মতো আপডেট আর কোথাও পাবেন না, এটা আমি হলফ করে বলতে পারি। ভাই, একটু দাঁড়ান, মাত্র কয়েক সেকেন্ড হলো ভিডিও চালু করেছেন। এখনই স্ক্রোল করবেন না, এখনই চলে যাবেন না। কারণ আজকে যে তথ্যটা নিয়ে আলোচনা করতে বসেছি সেটা শুধু একটা নিউজ না, এটা হলো আপনার এবং আপনার পরিবারের ভাগ্য বদলে দেওয়ার একটা বাস্তব সুযোগের পুরো রোডম্যাপ। মালয়েশিয়া নিয়ে গত কয়েক মাস ধরে যে অনিশ্চয়তা ছিল, যে গুজব ছিল, যে হতাশা ছিল, আজকে সেই সব কিছুর একটা চূড়ান্ত জবাব এসে গেছে। এবং সেই জবাবের সাথে জুড়ে আছে একটা তারিখ, যেটা আপনাকে মনে রাখতেই হবে, ৭ জুন। এই তারিখটাকে ঘিরেই এখন কোটি মানুষের আশা ও স্বপ্ন ঘুরছে। কিন্তু শুধু তারিখ জানলেই হবে না, জানতে হবে মেডিকেল কবে করবেন, কোথায় করবেন, বৈধ এজেন্সি চিনবেন কিভাবে, কাকে টাকা দেবেন আর কাকে দেবেন না, আর কোথায় গেলে সরকারি লিস্ট পাবেন। আজকের ভিডিওতে এই সব কিছু এত খোলামেলাভাবে বলবো যে দেখা শেষ হলে আপনাকে আর কোনো দালালের দরজায় যেতে হবে না, কোনো ফেসবুক গ্রুপে প্রশ্ন করতে হবে না। তাহলে চলুন শুরু করি। প্রথমেই বলি, মালয়েশিয়া সরকার কি বলেছে এবং কেন এটা এতটা গুরুত্বপূর্ণ। মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে আগামী ৭ জুন থেকে বাংলাদেশ থেকে নতুন করে কর্মী নেওয়ার প্রক্রিয়া পুনরায় চালু হবে। এই ঘোষণাটা কোনো দালালের মুখের কথা না, কোনো ফেসবুক পেজের ভাইরাল পোস্ট না। এটা দুই দেশের সরকারের মধ্যে যে G2G+ চুক্তি আছে, সেই চুক্তির আওতায় আসা একটি অফিসিয়াল সিদ্ধান্ত। G2G মানে হল গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, অর্থাৎ বাংলাদেশ সরকার এবং মালয়েশিয়া সরকার সরাসরি নিজেদের মধ্যে কর্মী পাঠানোর ব্যবস্থা করে। মাঝখানে অতিরিক্ত দালাল বা অবৈধ মধ্যস্থতাকারী থাকার কথা নয়। এই পদ্ধতিতে কর্মী পাঠানো হলে খরচ নিয়ন্ত্রিত থাকে, প্রতারণার ঝুঁকি অনেকটা কমায় এবং কর্মীরা আইনি সুরক্ষার মধ্যে থাকেন। কিন্তু এখানেও ফাঁকফোকর আছে, সেই কথাও বলবো, তবে একটু পরে। এখন সবচেয়ে জরুরি প্রশ্নে আসি, যেটা আপনি সম্ভবত এই ভিডিওতে ঢোকার আগে থেকেই মাথায় নিয়ে ঘুরছেন। মেডিকেল কবে করতে হবে? ৭ জুন থেকে যদি কর্মী পাঠানো শুরু হয়, তাহলে আপনাকে তার আগেই মেডিকেল রিপোর্ট তৈরি রাখতে হবে। কারণ মেডিকেল রিপোর্ট জমা দেওয়ার পর সেটা যাচাই করতে সময় লাগে, তারপর নিয়োগকর্তার অনুমোদন আসতে সময় লাগে, তারপর ভিসা প্রসেস হতে সময় লাগে। এই পুরো চেইনটা সম্পন্ন হতে সাধারণত ৩ থেকে ৫ সপ্তাহ পর্যন্ত লেগে যায়। তাহলে হিসেবটা করুন, ৭ জুনের ৫ সপ্তাহ আগে, মানে মে মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহের মধ্যে আপনার মেডিকেল সম্পন্ন হয়ে যাওয়া উচিত ছিল। যাদের এখনও হয়নি তাদের বলছি, এখনও দেরি হয়নি পুরোপুরি, তবে আর এক মুহূর্ত অপেক্ষা করা ঠিক হবে না। কাল সকালেই অনুমোদিত সেন্টারে যোগাযোগ করুন। এখন প্রশ্ন হলো, মেডিকেল কোথায় করবেন? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, কারণ যেখানে সেখানে মেডিকেল করলে সেই রিপোর্ট মালয়েশিয়া গ্রহণ করবে না। মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল অবশ্যই BMET, অর্থাৎ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো অনুমোদিত সেন্টারে করতে হবে। এই অনুমোদিত সেন্টারের তালিকা আপনি BMETর অফিসিয়াল ওয়েবসাইট www.bmet.gov.bd তে গিয়ে পাবেন। এছাড়া মালয়েশিয়ার জন্য বিশেষভাবে ফোমেমা অনুমোদিত মেডিকেল সেন্টারও রয়েছে বাংলাদেশে। ফোমেমা হল মালয়েশিয়া সরকারের বিদেশি কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য অনুমোদিত সংস্থা। ঢাকায় এই ধরনের অনুমোদিত সেন্টার বেশি আছে, তবে বিভাগীয় শহরেও কিছু পাবেন। মেডিকেলে সাধারণত বুকের এক্স-রে, রক্ত পরীক্ষা, প্রস্রাব পরীক্ষা, ম্যালেরিয়া, HIV সহ বেশ কিছু পরীক্ষা করা হয়। রিপোর্ট পেতে সাধারণত ৩ থেকে ৫ কার্যদিবস সময় লাগে। কোনো অনুমোদনহীন ক্লিনিক বা পাড়ার ডাক্তারের কাছে মেডিকেল করালে আপনার টাকা যাবে, সময় নষ্ট হবে এবং সুযোগ চলে যাবে। এই ৩টা ক্ষতি একসাথে হবে। এবার আসি সেই প্রশ্নে, যেটা না জানলে সবকিছু মাটি হয়ে যায়। বৈধ রিক্রুটিং এজেন্সির লিস্ট কোথায় পাবেন? বাংলাদেশে অনেক এজেন্সি আছে যারা মালয়েশিয়ায় লোক পাঠানোর কথা বলে, কিন্তু তাদের মধ্যে অনেকেই অবৈধ বা লাইসেন্সবিহীন। এই অবৈধ এজেন্সিগুলোর হাতে পড়লে লাখ লাখ টাকা গেছে এমন ঘটনা প্রতি বছর হাজার হাজার পরিবারে ঘটে। সরকার অনুমোদিত বৈধ রিক্রুটিং এজেন্সির সম্পূর্ণ তালিকা পাবেন বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.probasi.gov.bd তে গিয়ে লাইসেন্সপ্রাপ্ত এজেন্সির তালিকা দেখুন। এছাড়া বাইরা, অর্থাৎ বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজের ওয়েবসাইট www.baira.org তেও সদস্য এজেন্সির তালিকা পাবেন। যে কোনো এজেন্সির সাথে কাজ করার আগে তার লাইসেন্স নম্বর নিন। সেই নম্বর দিয়ে BMET হেল্পলাইন 16557 নম্বরে ফোন করে যাচাই করুন যে এজেন্সিটা আসলেই বৈধ কিনা। এই একটা কাজ করলেই আপনি প্রতারণা থেকে অনেকটা নিরাপদ থাকবেন।